আজকে আমরা একটা ছোট্ট ঘরোয়া পরিবেশে আমরা শুরু করছি যে নব যারা এদের নব পরিবারকে সেগুলো আসলে আলোচনা হয় না। আজকে আমরা এটা শুরু করলাম। এটা একসময় মহিরুল হবে এবং আপনি দেখলেন যে ইত্তেফাকে এটা নিউজে ছাপা হয়েছে যে আমরা নিকুঞ্জে আজকে এখানে একটা প্রোগ্রাম করছি। মানুষ কিন্তু জানছে, বাংলাদেশের মানুষ কিন্তু জানছে যে আমরা আজকে নিকুঞ্জে এই ধরনের একটা প্রোগ্রাম করছি। তো যাই হোক, এই পর্যায়ে আমি অ্যাডভোকেট ইকবাল হোসেন ভুইয়া ভাইকে সিরাজুল্লাহ এবং আমাদের নওয়াজ দাঁড়িয়ে সম্পর্কে যে কবিতাটি লিখেছেন সেই কবিতাটি পড়ে শোনার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্যে। তবে তার আগে দুটি কথা বলতেই হয়। যে বিষয়টা হলো যে নবাব সিরাজউদ্দৌলার আমলে তৎসময় আমরা কেউ জন্মগ্রহণ করিনি, সেই জন্যে আমাকে দেখার সৌভাগ্য আমার হয়নি, আমাদের কারণই হয়নি। কিন্তু তার ইতিহাস, তার ভালো কর্মগুলো আমরা পাঠ্যপুস্তকের মাধ্যমে পাঠদান করে ছোটোবেলা থেকে যে শিক্ষা গ্রহণ করেছি, মনে করি যে সেই আদর্শ নিয়েই যেন বড় হয়েছে, আর আমরা সেটা গর্ববোধ করি। সেই বাংলাটাই মূলত আমরা চেয়েছিলাম ধারাবাহিকভাবে, যে বাংলাটা এই ধারায় চলো, যেখানে মায়া থাকবে, মমতা থাকবে, স্নেহ থাকবে, শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, তার বড়দেরকে সম্মান কীভাবে করতে হয়, পিতামাতাকে সম্মান কীভাবে করতে হয়, ছোটদেরকে কীভাবে স্নেহ করতে হয়, সেই যে সুন্দর একটি মানে বাংলা, সেই বাংলাটার ধারাবাহিকতা আজ অবধি পর্যন্ত আমরা লালন করব এই বিশ্বাস নিয়ে আমরা সেই পাঠ্যপুস্তক থেকে মানে বিদ্যা অর্জন করেছি। যাই হোক, তারপরে আমাদের সৌভাগ্য হয়েছে যে সেই ধারাবাহিকতা এসে নবমতম বংশধর আলী আব্বাসুদ্দৌলা সাহেবের সাথে দেখা, পরিচয়, বন্ধুত্ব হয়ে যাওয়া, এটাও আমি মনে করি সৌভাগ্যই বটে। এবং আমরা যেন সেই নবাবের বংশধরের কাছে আমরা সাধারণ যারা বাঙালিরা আছি, তারা যেন কোনো অবস্থাতেই মানে বিচ্যুতি কোনো কিছু উপস্থাপন করে নিজের কাছে লজ্জিত না হয়ে যায়, সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি ওই সেই নবাবদের মানে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে এবং আমার বন্ধু নবাব আব্বাসুদ্দৌলার প্রতি সন্তুষ্ট আমি দুটি মানে কলম লিখেছি। এই কবিতার শিরোনাম দিয়েছি নবাব থেকে নবাবের উত্তরসূরি। বঙ্গবীর ধর্মপরায়ণ নিরহংকার বুদ্ধিদীপ্ত আলীবর্দী খান। তিনি জানতেন, তিনি বুঝতেন দেশ জাতির কে রাখিবে সম্মান। শত চৌকুশের মাঝেও খুঁজে পেয়েছেন কে হবে তার উত্তরসূরি। বয়সে যে হয়নি এখনো পরিপক্ক, তব মহামূল্যবান নরী। সে আর কেহ নয় তারই দৌহিত্র সিরাজউদ্দৌলা। নবাবে ভূষিত হয়ে সকলের মনে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তার সততায়, তার বিচক্ষণতায় আত্মবিশ্বাসী জনগণ মায়া মমতায়, শ্রদ্ধা স্নেহে, মানবিকতায় করেছে বল। ইতিহাসের পাতা ও হৃদয় থেকে মুছতে পারেনি কেহ। নীতি নৈতিকতায় ও যৌক্তিকতায় নয় যেন কোনো মোহ। আলীবর্দী খান থেকে নবাব সিরাজউদ্দৌলা যেন আদর্শ লিপি। সেই বংশের ধারা আজও বয়ে বেড়ায়। আরও একজন চুপি চুপি এখনো আছে তোমার আমার পাশে, নবমতম বংশধর। আমরাও তো আঁকড়ে ধরেছি, করিনি তাকে পর। নবাবজাদা আলী আব্বাসুদ্দৌলা কি সুনিষ্ট ব্যবহার, তাকে ডিঙিয়ে প্রশংসা করাবে সাধ্য আছে কার। আচার আচরণে নবাবী ধারা এক অভিজাত সন্তান, নৈতিকতায় তিনিও অটল, রাখিবেন নবাবের সম্মান। ধন্যবাদ। ধন্যবাদ। এই শেষ পর্যায়ে এসে গেছি এবং নবাব আলীবর্দী খান সম্পর্কে নওয়াজদা আলী কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। নবাব আলীবর্দী খান বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। নবাব আলীবর্দী খানের জন্ম আপনার 19 সেপ্টেম্বর। উনি ইরানের, বর্তমান ইরানের, যেটা পারস্য নামে পরিচিত, ইরানের সিরাজ প্রদেশে জন্মগ্রহণ করেছেন এবং ওনার বেড়ে ওঠা ইরানের ইস্পাহানে। তো আমরা আমাদের মূল শেকড়টা বলতে পারেন আমরা পার্সিয়ানরা, যেহেতু ওনারা
বর্তমান রাজনীতিতে এখন দেখছেন আপনারা, তো পার্সিয়ানরা খুব খাঁটি মানুষ হন, আমি সেটা বলবো। আজকে ইরানে যেই জিনিসগুলো হচ্ছে, ইরানে বিভিন্ন রকম বা কিছুদিন আগে দেখা গিয়েছে যে আন্দোলন সংগ্রাম, আসলে সেগুলো কিছু ভাড়াটে ইন্ডিয়ান কিছু চর তারা করেছে, ইরানে বিশৃঙ্খলা আফগানিরা করেছে, কিন্তু ইরানিরা প্রচণ্ড রকম দেশপ্রেমিক, তারা দেশের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করে না, এবং তারা যার সাথে বন্ধুত্ব করে সে বন্ধুত্বটা অটুট রাখে। যেভাবে দেখা যাচ্ছে যে চায়নার সাথে, রাশিয়ার সাথে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে সম্পর্ক ভালো ছিল। তো নবাব আলীবর্দী খানও 16 বছর বাংলায় নবাবী পরিচালনা করেছেন এবং দক্ষতার সহিত পরিচালনা করেছেন। উনি বাংলার মানুষকে সুখে শান্তিতে রেখেছেন। যেভাবে একটা ছোট সন্তান, ছোট শিশু মায়ের কোলে যেভাবে নিরাপদ থাকতো, তো নবাব আলীবর্দী খানের নবাবী আমলে সেইভাবে প্রত্যেকটা মানুষ মায়ের কোলে আদরটা পেয়েছে, এবং জিনিসপত্র তখন সহনীয় মাত্রায় ছিল, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ছিল না, এবং উনি মানুষজনকে সুশাসন দিয়েছেন। বর্গীরা তখন তৎকালীন সময় অনেক আক্রমণ করেছে, বাংলাকে তছনছ করেছে, কিন্তু উনি নিজ হাতে সেটা বর্গী দমন করেছেন, এবং তখন ওনাকে সহযোগিতা করেছিলেন কিশোর সিরাজউদ্দৌলা, এবং কিশোর সিরাজউদ্দৌলার নেতৃত্বে অনেক বর্গী নিধন করা হয়েছে। আরেকটা জিনিস আমার কাছে দুঃখজনক মনে হয়, যদিও আমাদের এই বাংলাদেশ, এই বাংলার মানুষ নবাব সিরাজউদ্দৌলা, নবাব আলীবর্দী খান এবং আমাকে, নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলাকে, আমার আব্বাজানকে, আমার আম্মাজানকে নিয়ে অনেক কাজ হয়েছে, এবং আমাদেরকে সম্মান করে জাতি। আমাদের সততা এবং দেশপ্রেমের কারণে আমরা, আমাদের মূল শিকড় ইরানে হলেও আমরা এই দেশকে ভালোবাসি, কারণ এই দেশের সাথে আমাদের ওতপ্রোতভাবে জড়িত। নবাব আলীবর্দী খান নিজের দেশকে বিক্রি করে দেননি। এই বাংলায় যেহেতু উনি 16 বছর পরিচালনা করেছেন, উনি বাংলাকে ইরানের হাতে তুলে দেননি, কারণ এই বাংলা আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদেরকে সুখ শান্তি দিয়েছে। তো আমি মনে করি দেশপ্রেমটা অনেক বড় বিষয়, সততা অনেক বড় বিষয়। এই দেশপ্রেম সততা না থাকলে আমরা বিদেশি শক্তির কাছে আমাদেরকে গোলাম হয়ে থাকতে হবে। নিশ্চয়ই এটা কেউ চাবে না যে বিদেশিদের গোলাম হয়ে থাকা অবশ্যই কোনো ভালো লক্ষণ নয়। তো নবাব আলীবর্দী খানের আদর্শটাকে আমি ধারণ করি। তো আমাদের পাঠ্যপুস্তকে নবাব আলীবর্দী খানের ইতিহাস অতীতে ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রোষানলের কারণে এই ইতিহাসগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, শুধু তাদের পারিবারিক কেন্দ্রিক ইতিহাসটা তুলে ধরা হয়েছে। তো বাংলার ইতিহাস শুধুমাত্র একটা পরিবারকে নিয়ে হয় না, বা দুটো পরিবারকে নিয়ে না, সেটা ব্যাপকতা অনেক। এবং নবাব আলীবর্দী খানকে নিয়ে এই স্বাধীন বাংলাদেশে একটা চলচ্চিত্র হয়েছে, এটা অনেকে হয়তো জানে না। সেই চলচ্চিত্রের নাম হলো বর্গী এলো দেশে, এবং সেই চলচ্চিত্র পরিচালক ছিলেন আল মনসুর, যিনি আমাদের প্রখ্যাত পরিচালক এহতেশাম সাহেবের ভাই, ছোট ভাই, এবং সেটাতে জহুর সাহেব অভিনয় করেছিলেন, অনেক দক্ষ অভিনেতা। তো আমি চাই যে এই নবাব আলীবর্দী খানের জীবনী নিয়ে নতুনভাবে নতুন প্রজন্মরা চলচ্চিত্র করুক, কারণ চলচ্চিত্র বিনোদন এটা একটা বড় মাধ্যম। এই মাধ্যমে আমরা জাতির কাছে, নতুন প্রজন্মের কাছে অনেক কিছু আমাদের ইতিহাস, ঐতিহ্য, পুরনো ইতিহাস আমরা তুলে ধরতে পারি। তো আশা করি এখন যারা ক্ষমতাসীন আছেন তারাও বিগত আওয়ামী লীগ সরকার এবং প্রতিবেশী রাষ্ট্র, নামে প্রতিবেশী, তারা ইন্ডিয়ার রোষানলে যেভাবে পড়েছে, আমিও পড়েছি সেই রোষানলে, আমার পরিবার পড়েছে, আমার আব্বারও জীবন গিয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের রোষানলের কারণে এবং ইন্ডিয়ার রোষানলের কারণে। তো সেই জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং বর্তমান সরকার একসাথে আমরা কাজ করব। জিয়াউর রহমান যেভাবে সবাইকে নিয়ে কাজ করেছেন, জিয়াউর রহমানের সন্তান খালেদা জিয়ার সন্তান যেভাবে দেশ পরিচালনা করছেন, আমরা একসাথে কাজ করলে দেশকে নতুন কিছু উপহার দিতে পারবো। আরেকটি বিষয় একটু বলে রাখা ভালো, নবাব আলীবর্দী খানকে নিয়ে অনেক ইতিহাস বিকৃতি পার্শ্ববর্তী রাষ্ট্রে এবং ওপার বাংলাতে হচ্ছে, যেটা প্রতিনিয়ত হচ্ছে। তো একটা গোষ্ঠী তারা করছে, সেই জিনিসটা আসলে তারা সফল না, কিন্তু তারপরও তারা করে যাচ্ছে, নিয়মিত করে যাচ্ছে। তো সেই জিনিসটা আমি চাই যে দায়িত্বশীল বাংলাদেশের যারা মিডিয়া আছে সেই জিনিস নিয়ে টকশো হতে পারে, এবং সেই টকশোতে ডাকলে আমি প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি আমি বিশ্লেষণ দিতে পারবো। নবাব সিরাজউদ্দৌলাকে যেভাবে তারা ভিলেন করতে চাচ্ছে ওপার বাংলার কিছু দুষ্ট চক্র, তো সেই চক্রকে আমি নস্যাৎ অলরেডি করে দিয়েছি, কিন্তু তারপরেও তারা নিয়ম করে যাচ্ছে। তো ইনশাল্লাহ 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। দেশের মানুষ আমাদের সাথে,
আছে এবং আমিও দেশের মানুষের সাথে আছি। নতুন কিছু আমরা উপহার দিব। দোয়া রাখবেন আমাদের জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নবাব। এখন আমি দোয়া করার জন্য প্রথমে আপনি বললেই ভালো হবে। আচ্ছা, তো দোয়া পরিচালনা করুন। আজকে যেহেতু নবাব আলীবর্দী খানের মৃত্যুবার্ষিকী, আজকে 10 এপ্রিল, উনি এই দিন উনি ইন্তেকাল করেছিলেন 1756 সালে। তো আজ যেহেতু আমরা এখানে সবাই মুসলমান এবং মুসলমান রীতি অনুযায়ী আমি সূরা পাঠ করব। আমার সাথে সাথে আপনারা সেটা পাঠ করলে ইনশাআল্লাহ ওনার রূহের মাগফিরাত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আমিন, আজকে নবাব আলীবর্দী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। উনি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য অনেক কিছু করেছেন। সেই অবদানটা আমরা কেউ ভুলে যাইনি, জাতি ভুলেনি। তো উনি জান্নাত নাসিব হোক ওনার, সেই জন্য আমি দোয়া করি। এবং উনি যেহেতু বাংলাকে ভালোবাসতেন, বাংলার মানুষকে ভালোবাসতেন, বাংলার সুখ সমৃদ্ধির জন্য আমরা দোয়া করি। বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, বিদেশি শত্রুমুক্ত রাখতে চাই এবং বাংলার প্রত্যেকটা মানুষের মুখে আমরা হাসি ফোটাতে চাই। সেটার জন্য আমরা প্রার্থনা করছি। আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আমিন ইনশাআল্লাহ কবুল করবেন। এবং আপনারা সবাই একত্রিত থাকলে অবশ্যই বাংলা একটা সুখী সমৃদ্ধ একটা বাংলা, যেটা সোনার বাংলা, নবাব আলীবর্দী খানের যে বাংলা ছিলেন, যে বাংলাটা ছিল, সেই বাংলাটা অবশ্যই আবার আমরা সেই রূপসী বাংলা, সোনার বাংলাটা আমরা দেখতে পারবো। আমিন। আল্লাহ।